হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। জামা ষষ্ঠীর যেটা ফুল ব্লগ সেটা নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। জানি জামা ষষ্ঠী পেরিয়ে গেছে, কিন্তু কি করব, রিহানকে নিয়ে এখন তো এডিট করতে পারি না, জানোই। তাই যখন সময় পাই তখন এডিট করে পোস্ট করি। তো মিনি ব্লগে তো দেখিয়েছিলাম যে আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা বাড়ি চলে এসেছি। এসে রিহান দেখো প্রথমেই ডান্স করতে লেগেছে ওর ফেভারিট গানে। মুক্কালা গানটা ওর ভীষণ ফেভারিট। তো ও একটু ডান্স করলো, ওকে একটু জল টল খাইয়ে দিয়েছি। দেন মা আমাদেরকে ফোঁটা দিতে শুরু করে। যেহেতু আমরা একদম স্নান টান করেই গেছিলাম, তাই আর জামা কাপড় ছাড়াছাড়ি করিনি, যা পরে গেছিলাম ওইগুলো পরেই ফোঁটা নিয়েছি। ফার্স্টে তো পিঙ্গলকে ফোঁটা দিল। যখন আমরা শুধু ছিলাম, মানে আমাদের বিয়ে হয়নি, তখন আমরা আগে ফোঁটা পেতাম। বাট এখন জামাইরা আসার পর আগে জামাইরা ফোঁটা পায়। যদিও বোন আসেনি এবছর, তাই ওকে তো মিস করছিলাম। বাট হ্যাঁ, আমার এটা মনে হয় যে অ্যাটলিস্ট আমি এসেছি বলে মায়ের যে উপোস করাটা সেটা সার্থক হয়েছে। আমার খুব খারাপ লাগে, সবাই দেখি কি সুন্দর ষষ্ঠীর দিন ভালো মন্দ খায়, কিন্তু আমার মা কিছুই খায় না। অনেকেই হয়তো এরকম আছে যে যাদের মারা কিছু খায় না। তো সেই জন্য আমার ভীষণ ইচ্ছে ছিল যে মা না খেয়ে থাকে, আমাদেরকে যদি ফোঁটা দিতে পারে মায়ের ভীষণ ভালো লাগবে। তো সেই জন্যই কষ্ট করে এই গরমের মধ্যে আসা। আর আমাকে দেওয়ার পরে রিহানকেও মা দিয়ে দিয়েছিল। আমাকে বলছিল তুই দে, বাট আমি মাকে বললাম যে না, তুমি দাও। তো মা দিয়ে পরে খুব খুশি। মা দেওয়ার পরে তারপরে আমি তো অবশ্যই ফোঁটা দিলাম। আমি এখনও পর্যন্ত ষষ্ঠী করি না, কিন্তু আমার শাশুড়ি মা বলেছে যখন রিহানের 5 বছর হয়ে যাবে, মানে যে কোনো উপোস কাপাসই বাচ্চার 5 বছর হয়ে গেলে সেই মারা করতে পারে। না হলে বাচ্চাটা ছোট থাকতে অনেক সময় বাচ্চাদের পেছনে টাইম দিতে হয়, তো তাই এসব উপোস কাপাস করা যায় না। তো সেই জন্য শাশুড়ি মা বলেছে ওর 5 বছর হলে তখন আমি ষষ্ঠী করব, আর আমিও করব খুশি হয়েই। তো রিহানকে ফোঁটা দেওয়ার পর মা এদিকে আমাদেরকে বাটাগুলো দিচ্ছিল। এই যে গোটা ফলগুলো দেয় না, এই গোটা প্লেটে যেটা দেয় সেটাকে বলে বাটা। তো আমি হাসছিলাম গোটা ফলগুলো দেখে, আর শশাটা তার মধ্যে দিয়েছে। আমি বলছিলাম এই নাও খোসা সদ্যই খাও। তো ও হাসছে। আর ওকে কিন্তু বড় প্লেটে দিয়েছে, আমাকে দেখো ছোট প্লেটে দিয়েছে। তো সেই জন্য আমি মাকে বললাম আমাকেও বড় প্লেটে দাও। এরকম জোর জুলুম করি আমি। যাই হোক, রিহানকেও দিচ্ছিলাম, ও কিছুতেই নেবে না, ও ভাবছে কী হচ্ছে ব্যাপার স্যাপার। তো ওকে দিয়ে একটা ফটো তুললাম, দেন আমাদেরকে খেতে দিল। সেদিন বিশ্বাস করবে না, প্রচুর খাওয়া দাওয়ার আয়োজন ছিল। সকাল থেকে খালি খেয়েই যাচ্ছি। এদিকে কচুরি, তরকারি, মিষ্টি সব খাওয়া দাওয়ার পর মাকে ভাবলাম গিফটগুলো দিই। এবার গিফটগুলো দেখে না তোমরা হেসে উল্টে যাবে। অ্যাকচুয়ালি জানো তো, আমি সবসময় চেষ্টা করি সবার ক্ষেত্রে গিফট যখন কাউকে দিই যাতে সেই জিনিসটা তার কাজে লাগে। মানে আমি একটা দিয়ে দিলাম জাস্ট শখ করে, সাজিয়ে রেখে দিল, কোনো কাজে লাগলো না, বা অন্য কাউকে দিয়ে দিল, আমার সেটা খুব খারাপ লাগে। তাই আমি কাজের জিনিসগুলোই নিয়ে আসি। প্রথমে তো একটা শাড়ি দিলাম মাকে। দেন মা যেহেতু এখন ঘরে গরমে মাঝে মধ্যে নাইটি পরে, তাই একটা নাইটি নিয়ে এসেছি। আর মায়ের জন্য একটা চটি নিয়ে এসেছি, কারণ আমি ছাড়া মা ওই চটি, শাড়ি, পেটিকোট কিছুই কেনে না। সেজন্য আমি যখন আসি তখনই চেষ্টা করি মায়ের দরকারি জিনিসগুলো নিয়ে আসতে। বাবার জন্য ওই কুর্তাটা নিয়ে এসেছি, তাই বাবা পরে দেখাচ্ছিল। দেন ফাইনালি দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে। আর পিঙ্গল তো সব, মানে ফটো তোলার পর সব কিছু সরিয়ে দিয়ে বাকি যেটুকু ও খাবে সেটুকু নিয়ে খেতে বসলো। এদিকে রিহান বাবুকে একটু ফোন দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, ফোন আমরা সবসময় দিই না, ফোন একদমই ওর চোখের সামনে রাখি না আমরা। তো এদিকে খাওয়া দাওয়ার পর আমরা একটুখানি রেস্ট করে আবার রাতেও বাইরে থেকেই খাবার অর্ডার করা হয়েছিল। তো বেশি কিছু অর্ডার করিনি আমরা, যেহেতু সব খেতে ওস্তাদ, মানে সবাই। চেহারাগুলো দেখে মনে হবে আমরা প্রথমে প্রচুর খাই, বাট সেটা নয়। একটা নুডলস অর্ডার করেছিলাম, আর একটা ফ্রাইড রাইস অর্ডার করেছিলাম। আর এগুলোই জন্য আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছিলো, পরের দিনের জন্য আবার রেখে দিতে হয়েছিল। এদিকে রিহান আর আমার বাবার ড্রেসটা একদম ইগনোর করো, প্রচণ্ড গরম ছিল, তাই যে যেরকম পেরেছে ড্রেস পরে নিয়েছে, মানে ওই খালি গায়ে ঘুরছে আর কি। এদিকে রিহান এসছে একটুখানি ম্যাগি ভেবে ওটা খেতে, আর এদিকে আমি একটুখানি ফ্রাইড রাইস নিয়েছিলাম। আর মা যেহেতু এগুলো কোনো কিছুই খাবে না, মায়ের জন্য একটুখানি পরোটা অর্ডার করে দিয়েছিলাম। মা রাতে পরোটা আর পনিরের তরকারি খায়, তো বাড়িতে পনিরের তরকারি অলরেডি ছিল দুপুরে, সেটাই মা খেয়েছিল। যদিও মা এইসব ঠেকাঠেকি খায় না প্রচণ্ড, মানে যেহেতু চিকেনের সাথে আসবে তাই জন্য মা বলেছিল কোনো মতেই খাবে না, কিন্তু আমরা অনেক বুঝিয়ে সুঝিয়ে মাকে রাজি করেছি। ঠিক করেছি কিনা অবশ্যই জানিও। তো চলো, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দিও। টাটা।